ঘুম থেকে উঠেই ফার্স্টে ব্যালকনিতে গিয়ে এই সবুজ সবুজ পাতা আর গাছগুলোর দিকে তাকিয়ে নিজের মনটাকে শান্তি করলাম আর চোখটাকেও শান্তি করলাম। চোখ সবসময় সবুজের দিকে দেখলে বেশ ভালো হয়ে যায়। মানে যখন অনেক রৌদ্রে যখন থাকা হয় তখন তারপরে যদি সবুজের দিকে তাকানো হয় তখন কিন্তু সত্যিই একটা সুন্দর একটা চোখে একটা ওই ক্লান্তি ভাবটা একটু একটু করে রিমুভ হতে থাকে। তো আজকে আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। ওঠার পর সকালের কাজগুলো যেগুলো ব্রাশ ট্রাশ করার পর তারপরে আমি মুখে একটুখানি ক্রিম আর সানস্ক্রিন লাগিয়ে নিলাম। লাগানোর পর আমাকে কাজ শুরু করতে হবে। আর সকালবেলা উঠে একটুখানি মুখে যদি ক্রিম লাগিয়ে তারপরে সানস্ক্রিন লাগিয়ে তারপরে কাজ করা হয়, যেমন রোদে রোদে কাপড় চোপড় মেলানো কিংবা রান্না করা, আগুনের কাছে অনেকক্ষণ ধরে যদি দাঁড়াতে হয় সেক্ষেত্রে মুখে এফেক্টটা কম পড়ে। বাই দ্য ওয়ে, আমার মুখে এরকম কিচ্ছু নেই, আমার মুখে প্রচুর দাগ, প্রচুর পিম্পলস হয়। আর জলটা খেয়ে নিলাম। জলটা খাওয়ার পর এরপরে আমাকে কাজ শুরু করতে হবে। যেমন আজকে প্রতিদিনের কাজ আর কি, আলাদা করে কিছু নেই। প্রতিদিনের যেগুলো কাজ করা হয় সেগুলোই রান্নাবান্না স্টার্ট করব। ব্রেকফাস্ট মানেই হচ্ছে আমার মুড়ি। মুড়ির সাথে এবার বিভিন্ন রকম অ্যাড হয়, যেমন আলু ভাজা, যেমন চিনি কলা, যেমন চানাচুর, যেমন চপ টপ, এগুলো অ্যাড হয়, কিন্তু মুড়িটা মাস্ট থাকবেই। আর মাঝে মধ্যে যেগুলো আমার মনে হয় যে মাঝে মধ্যে যখনই আমি একটু বাজার টাজার করে আনি তখন একটু ভালো ব্রেকফাস্ট করার চেষ্টা করি। তো আজকে অনেক দিন পর আজকে আমি ওটস এনেছি। মানে ওটস অ্যাকচুয়ালি আমি রেগুলারলি কখনোই খাইনি, তো একবার দুবার এরকম খেয়েছি। আর যখন ওটস কিনছিলাম তখন বিভিন্ন টাইপের ভ্যারাইটিস 3 রকমের ছিল। তো আমি বুঝতে পারছিলাম না কোনটা ভালো বা কোনটা ফ্লেভার ভালো কি খারাপ আমি জানি না। তো একটা বেছে নিয়ে চলে এসেছি এটা। আর এটার সাথে প্যাকেটেই সব কিছু লেখা ছিল কীভাবে কুক করতে হবে। তো সেইভাবেই আমি করছিলাম। এই যে জলের মধ্যে জল গরম করার পর দুধ, গুঁড়ো দুধ আমার কাছে থাকে সব সময়, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু চিনি মিষ্টি মিষ্টি করানোর জন্য একটু চিনি অ্যাড করলাম, দিয়ে দিলাম। তার সাথে আর কিচ্ছুই দেবো না। আর কয়েকটা ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম ওগুলো কালকে রাতে ভিজাতে ভুলে গেছি। তো ওই ড্রাই ফ্রুটসগুলো এমনি ভিজিয়ে মানে ধুয়ে ওর মধ্যে দিয়ে খেয়ে নেব। আর এই যে ওটসগুলো দিয়ে দিলাম। ওটস দিয়ে দেওয়ার পর 2 মিনিট কুক করলেই রেডি ব্রেকফাস্ট। আর এই প্রেসার কুকারটা এত কালো কালো হয়ে গেছে, এইগুলো হচ্ছে আমার একদিন আমি মাংস রান্না করছিলাম, মানে খাসিরই মাংস একদিন রান্না করছিলাম, দিয়ে প্রেসার কুকারে দেওয়া হয়েছিল কম করে, অল্প পরিমাণে যেহেতু ছিল সেই জন্য আমি ছোটোটাই দিয়েছিলাম। এবার দেওয়ার পর তারপরে কিছু একটা গণ্ডগোল ছিল, লক করতে হয়তো, সেই জন্য সব জল পুরো শুকিয়ে গিয়েছে আর এদিকে সিটি পড়েনি, তো পুরো পুড়ে গেছিলো নিচের দিকটা। তো সেটা আমি মেজেছি অল্প অল্প, কিন্তু ভালো করে ওটা তোলা হয়নি, তুলবো এবার। তোলার আর আমার টাইম হয়ে ওঠেনি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি পুরো। এরপর এর ওপরে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো একদম শুকনো, আমি আগের দিনও ভিজাতে পারিনি, আগেই বললাম। তো এইটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তবে দেখে তো মনে হচ্ছে খুবই হেলদি হবে, বাট খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। তো আগের ভিডিওতে আমি ওই আমন্ডগুলো দেখিয়েছিলাম না, যে পোকা খেয়ে নিয়েছিল, সব নষ্ট হয়ে গেছিলো, দিয়ে আমি আবার রোদে না কোথায় দিয়েছিলাম, দিয়ে ওই আমন্ডটা না আলটিমেট আর খেতে পারছি না, কারণ পোকা টোকা হয়ে গেছে, দিয়ে ফেলে দিতে হয়েছে, দিয়ে আবার নতুন এনেছি। এইবারে কিন্তু অত বেশি করে আনিনি, আমি একটু ছোট্ট একটা প্যাকেট এনেছি, কারণ শেষ না হওয়া অবধি আমি সেকেন্ড আনবো না, সেই জন্য। তারপরে আমি আরেকটা কাজ শুরু করছি। এখানে খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত তো হতে হতে আমি এই যে এটা হচ্ছে একটা আমসত্ত্ব। এবার আমসত্ত্ব বলবো নাকি অন্য কিছু নাম দেবো, এটা
কেন কি এটা খেতে এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে, মানে এমনিই খেতে খুব সুন্দর। মানে এর মধ্যে সব কিছু দেওয়া আছে, যে জিরে গুঁড়ো হেনা তেনা ওগুলো দিয়ে সব কিছু দিয়ে করা হয়েছে, ঠিক আছে, এত সুন্দর খেতে। তো ওটাকে আমি রোদে রাখবো একটুখানি। বাড়ি থেকে পাঠিয়েছে আমার যা, এগুলো করেছে, খুব ভালো বানাতে পারে, হ্যাঁ। তো পাঠিয়েছে, আর এটাকে রোদে শুকিয়ে আরেকটু বক্সগুলোতে রেখে দেবো। সেই জন্য এই বক্সগুলো আমি মেজে নিচ্ছিলাম, মেজে নিয়ে এগুলো ড্রাই হয়ে গেলে, শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি রেখে দেবো। আর ওই যে মাছ আজকে একটা পিস ছিল, আগের দিন আমি সব রান্না করে নিয়েছিলাম, আজকে একটাই রেখেছি, একটাই ঝোল হবে, আলু দিয়ে পাতলা, হালকা পাতলা ঝোল করে দেবো। আর তার সাথে আমার কাছে যে কাঁচকলা আছে দুটো, কাঁচকলাটা রান্না করে নেব। এই দুটোই হচ্ছে আজকের মেনু, ব্যাস আর কিচ্ছু লাগবে না, হয়ে যাবে আমার জন্য। আমসত্ত্বর চাটনি খেয়েছি, বাট ওই আমসত্ত্বটা বাজার থেকে কিনে আনিনি, বা আমি নিজের থেকেও কোথাও বানাইনি। আর জানি না ওটা কেমন টেস্ট হয়, মানে প্লেন লাগে নাকি ওটাও ওরকম মানে মশলা দিয়ে করা থাকে, বা এত সুন্দর লাগে, নিশ্চয়ই লাগে না আমি জানি, কারণ ওগুলো প্লেনই করা থাকে, আর তারপরে ওগুলো দিয়ে অনেক কিছু রেসিপি মানে রান্না করা হয়। আর এইটা তো আমার কাছে মানে মনে হচ্ছে আর কিছুই করব না, এটা শুধু এমনি এমনি করেই খেয়ে শেষ করব। সেই জন্য আমসত্ত্বটাকে এই কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে পিস টুকরো করে রাখবো, দিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে সুবিধা হবে বের করতে, আর খেতেও সুবিধা হবে। সেই জন্য এগুলোকে নিয়েছি, দিয়ে ছোট একটা ছুরি দিয়ে কেটে কেটে ছোট্ট ছোট করে করে নেব। তো এইটা হচ্ছে ফাইনাল, এই যে দেখো কি সুন্দর ছোটো ছোটো করে পিস করে দিয়েছি। এবার আমি সারাক্ষণ খেতে থাকবো। আর তাছাড়া এমনি রান্না করতেও দেবো। তো এমনিতে খেতে খুব সুন্দর লাগছে, তো ভরে রেখে দিলাম, ব্যাস। আমসত্ত্বটাকে কাচের জারে রাখলে বেশি ভালো হতো, তো কাচের জার আমার কাছে একটা দুটো আছে, যেগুলোতে অলরেডি আমি রেখেছি, তেঁতুল রাখা আছে, আর ছোটো ছোটো যেগুলোতে আছে যে অন্যান্য জিনিস রাখা আছে। তো সেই জন্য এই বক্সটা খালি ছিল, এটাতে আমি রেখে দিলাম। আর বেশি দিন হয়তো রাখা যাবে না এই প্লাস্টিকগুলোতে, সেই জন্য তাও কেটে রেখে দিলাম, আর বেশি দিন রাখবোও না, বেশি দিন থাকতেও দেবো না, আমি খেয়ে শেষ করে দেবো, সুন্দর হয়েছে তো সেই জন্য। আর এই যে কাঁচকলা আমি বের করে নিলাম, কাঁচকলা অনেক দিন আগে থেকে এনেছি, বেশ ভালোই আছে। আর এই দুটো কাঁচকলা আজকেই রান্না করে নেব, আমি কালকে বাজারে যাব, সেই জন্য। আর কিছু সবজি আমার কাছে যদিও নেই, দুটো কাঁচকলা ভেজে নেব, আর সাথে হচ্ছে পাতলা ঝোল করে ওই একটা পিস মাছ ঝোল করে নেব আলু দিয়ে আজকে, তাই হয়ে যাবে, ডিনারও হয়ে যাবে আর লাঞ্চও হয়ে যাবে, যদিও বা মাছটা শুধু লাঞ্চেই খাবো। আর একা থাকলে না এরকমটাই হয়, মনে হচ্ছে সবার সাথেই হয় কি না জানি না, আমার সাথেই হয় যে অল্প কিছু থাকলেই সেটা দিয়েই রান্না করে নেব। আমি একা থাকবো, তার জন্য আবার আমি সেই এক্ষুনি বাজার করে আনতে হবে, রান্না করতে হবে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে চলে যাবে, এরকমটা আর কি। আর এমনিতে সবসময় যেগুলো থাকে, যেমন ডিম, তারপরে সয়াবিন, তারপরে ডাল, এগুলো তো সবসময় থাকে। সেই জন্য আমাকে ওরকম সারাক্ষণ বাজারে যাই না, একা একা লাগে বলে, সেজন্য এখন আমাকে কাঁচকলা এগুলো রেগুলার খেতে হবে, হিমোগ্লোবিন কম আছে বলেছিলাম আগের ব্লগে, তো সেই জন্য কাঁচকলাটা সবসময় কন্টিনিউ রাখছি, যখনই বাজার যাচ্ছি তখন এনে নিচ্ছি। আর যেগুলো কলার যে মোচা আর যে থোড়টা, ওগুলো তো শেষ হয়ে গেছে, সেকেন্ড টাইমও এনেছিলাম, শেষ করে দিয়েছি, আর আমার কাছে এখন নেই। আর তারপরে আমি যে ওটসটাকে একটা বক্সে, পরের বক্সে 3টে বক্স ধুয়েছিলাম, তার মধ্যে একটা বক্সে ওটস রেখে দিলাম, আর একটাতে আমচুর রেখেছি ছোটোটায়, আর এইটাতে আরেকটাতে আমি ছোলা রেখে দেবো, যেটা প্যাকেটের মধ্যেই ছিল, ছোলাটাকে ঢেলে রেখে দিলাম, ব্যাস হয়ে যাবে।
আর এই তো আমার লাঞ্চ থালি। কি সুন্দর একটা সিম্পল রান্না করেছি। আমার বেশিরভাগটাই কিন্তু সিম্পল সিম্পল রান্না খুব ভালো লাগে, হালকা পাতলা ঝোল এগুলো ভালো লাগে। তো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, লাগছেও খুব সুন্দর দেখতে। আর আমার কাঁচকলাটাও একদম নর্মাল করেছি। আর এইরকম খাবার কিন্তু খেতে কার না ভালো লাগে। তো তারপর আমি ঘুম দেব। তো আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।